আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে। এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি আসছি হচ্ছে আমার বাবার কবরের সামনে একটা গাছ, তো গাছের নিচে এরকম এসে আমার আব্বুর কবরস্থান, কালো টাইলস করা চারপাশ থেকে। আর কি পাশে দেয়াল উঠানো, পাশে একটা সুন্দর জবা গাছ আছে, প্রচুর ফুল ফোটে জবা গাছটা। জবা গাছ পাশে আছে একটা গাছ, এখান থেকে একটা গেট নিয়ে এই পর্যন্ত নিতে চাই আর কি। আর এটা আমাদের বাসার আর কি গেট থেকে আব্বুর কবরেই, মানে আমাদের বাসার সামনেই, বেশি দূরে না, আমাদের একদম বাসার সামনে আব্বুর দাফন করা হয়েছে। এখানে কবরস্থান তৈরি করা হয়েছে, তো যেন দরজা খুললেই আব্বুর কবর দেখা যায়। এখানে রাতে লাইট, ঘরের সামনে লাইট অন করলে এটা দেখা যায় স্পষ্ট। তো আমার আব্বু মারা গেছে 2023 সালের 26 নভেম্বর। এখানে ডেট দেওয়া আছে। এখানে সবসময় আসা যাওয়ার মধ্যে হয়তো এই জন্য এখানে ঘাস লাগানো হয়েছে, আর পাতা তো এগুলো 2-3 দিনের মধ্যে পরিষ্কার করলে আবার পাতা, উপরে গাছ আছে তো পাতায় ভরে যায়। ঠিক আছে, আমার আব্বুর কবর, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। মানে আমরা 4 বোন ছিলাম, আমার আব্বু আম্মু, আমরা মানে ফ্যামিলির 6 জন ছিলাম। তো আমার আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে। এটা আমরা ভাবিও নাই যে এরকম কিছু হইতে পারে। তা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম, যার হায়াত যেই পর্যন্ত আছে তো ওই পর্যন্তই, এই আর কি। এটা দেখানোর জন্য ডিজাইনটা দেখছিলাম, এটা সৌদি আরবে এরকম ডিজাইন করে, এটা দেখে আমরা অর্ডার দিয়ে এরকম কবরের এই সামনেরটা ডিজাইন করছি। একদম রোড থেকে ধরেন বাড়ি থেকে দরজায় ঢোকার সময় একদম সাথে, মানে কোনো আড়াল জায়গায় দেই নেই, যেন সবসময় দেখা যায়। আর আমার আব্বু এই মারা যাওয়ার আগে এই জায়গাটা উঁচু করছিল, এই জায়গায় ডালু ছিল, তো বলছে আমার এই জায়গায়, আমি এই জায়গায় কবরস্থান করব। এটা আব্বু হয়তো বুঝতে পারছিল, আমার বাবা হয়তো বুঝতে পারছিল, এই জন্য উঁচু করছিল। আর 2 জায়গায় করছিল, তো আমরা চোখের সামনে রাখার জন্য এইখানেই দেওয়া হয়েছে। তো পাশের দেয়াল পর্যন্ত, আমাদের দেয়ালের ওই পাশে আবার অন্য লোকের বাড়িঘর। ওকে, সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন। আর আমি নতুন ব্লগ করতেছি, সবাই আমার চ্যানেলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যে আমি সামনের দূর আগাতে পারি, আমি ব্লগ কন্টিনিউ করতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।